এখানে যারা আছেন আমার কথা ভুল হইলে আমাকে বলবেন। এমন কোন মানুষ নাই যারা বিবাহ করেছেন, যাদের ঘরে সন্তান হয়েছে, নিজের বিবির চেয়ে কাউরে বেশি ভালোবাসছে, যে কয় ওটা আমি তারে সত্যবাদী বলবো না। কি বাপের কয়দিন পুহুর মধ্যে ধরাই ধরছেন, মারে কোন আদর করে ধরছেন, কিন্তু স্ত্রীকে বুকের মধ্যে জড়াই আদর করছেন, করেন নাই? কত গোপনে গোপনে কত কিছু চুরি করে আইনে রাত্রে বউরে খাওয়াই, মানুষ খাওয়ায় না। কেন খাওয়ায়? কারণ বাবা মার মধ্যে, আমার মার মধ্যে প্রকাশ হবে, আমার মা মাধ্যমে আমার বাবা প্রকাশ হবে। একটা মানুষ বিবাহ করবার পরে তার স্ত্রীকে যতটুকু ভালোবাসে, এর 100 ভাগের 1 ভাগ যদি আল্লাহরে ভালোবাসতো, আল্লাহ বাড়ির ভাড় দাইতে বেড়াইতো। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফীহি লাউহে মাহফুজ। 40 খণ্ড করে কালেমা সব করে সৃজন। কালেমা হলো জপেরই মালা, কালেমাতে সার যত লীলা, কালেমার সুরতের মাঝেই শাইনি রঙ। যাত্রা গানটা এক সময় ভালো ছিল, এটা নষ্ট হয়ে গেছে একটা কারণে। সেটা হলো রাত যত গভীর হইতো, পোশাক তত ছোট হইতো। এই কারণেই যাত্রা গানটা, যাত্রা গানে আমরা ইতিহাস জানতাম। মাইকেল মধুসূদন দত্ত, লেলিন, রামপ্রসাদ, নবাব সিরাজউদ্দৌলা, ইতিহাস জানতে পারতাম। কিন্তু এই নোংরামির কারণে আজকে সে যাত্রা বন্ধ হয়ে গেছে। আমাদের ছেলেমেয়েরা কিন্তু ইতিহাস ভুলে যাওয়া দোষ। আর এই বিচার গানের মধ্যে আমাকে একটা চক্র ঢুকছে, সেটা আপনারা ইউটিউব খুললেই দেখেন। তা আমার কাছে আজকে এত ভালো লাগছে, কোন একটা মানুষ এই গান গাও সেই গান গাও এরকম কোন শব্দ, সবই জ্ঞানী জ্ঞানী লোক। সত্যিকারে আপনাদের প্রতি আমি আপনাদের চরণ ধুলি আমি কামনা করি। ভালো এই পরিবেশটা যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে আমাদের এই পালা গান, এই ওরস মাহফিলে কেউ একটা বাজে কথা বলতে সাহস পাবে? পাবে না। আমি অনুরোধ করব, যারা ওরস পরিচালনা করেন, আমাদের ওরসটা যেন সুন্দর হয়। নাম তো পবিত্র ওরস মোবারক, তাই না? কি লেখা আছে? পবিত্র ওরস মোবারক। সেখানে যেন কোনো অপবিত্র জিনিস আমাদেরকে স্পর্শ করতে না পারে। তো যাই হোক, শিল্পী সরকার সন্ধানী, বুঝতে পারলাম খুব জ্ঞানী, সন্ধান করে। কারণ গান ওইখানেই হয় যেখান থেকে গান রাখা হয়, সেখান থেকে আবার শুরু করতে হয়। আমরা কিছু শিল্পী আছি, ওই এক রাত্রে এক কথা নিয়ে ঝগড়া করতে করতে আমাদের সময়টা। একটি গান রাখলেন সাধক আব্দুর রশিদ সাইজির একটি গান, কালেমার ভেদ বুঝাও মোরে কিভাবে তাই সাবুত করে, দয়া কইরা দিবে আমারে কইয়া দিবে দেখাইয়া। কয়েক জিনিস আর দেখাই না, দিবে দেখাইয়া দেহের কালেমা দেখবো আমি চাইয়া। কালাম হতে কালেমা হইল, ভবে তাহা কেমনে আইলো, কোন জায়গাতে গেল জমা হইয়া, সেখান হতে কোন বা পথে যাই গো ভক্তের কলবেতে, কেমনে যায় ভক্তের কলব জারি হই। তারপরে প্রশ্ন হইল, কালেমার কি নকশা আছে? জানতে চাই দয়ালের কাছে, জিজ্ঞেস করছি বড় আশা। বলো কলবের দরজা কয়টা, খুলে বলো তার মূল ব্যাপারটা, কোন দরজায় কোন মালিক রয় দাঁড়ায়, কোন দরজায় উকি দিলে একটা মসজিদ সামনে মিলে, কোন নামাজ হয় দরজা খুলিয়া,
শুনি একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় পড়াইয়া, পরে 3 সাগরের পানি দেয় খাওয়াইয়া খাওয়াই। সরকার রশিদ বলে এই জায়গাতে বলবে কথা কোরআন মতে, তাই তো ডাকি তোমারে দয়াল বাবা কইয়া, সত্য জবাব দিতে হবে, অন্তর হতে ভক্তি পাবে, নইলে থাকবো না তোমার ফাটা পায় তেল দিয়ে। আহা, ধন্যবাদ তোমাকে। তা আমি একটা কথা বলছিলাম, তোমার মধ্যে খোঁজো, পেয়ে যাবে। এবার প্রশ্ন হয়ে আমার মধ্যে সবে যদি পাওয়া যায়, তাহলে আমার দেহের মধ্যে কালেমাটা কোথায়? এটা আমাকে দেখাইতে হবে। আর কালেমা পড়লেও সমস্যা, না পড়লে আরো সমস্যা। এটা আমরা বলি না বাবাজি, এটা হুজুরে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান মুবারকে বলেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি মাররাতাইন আলফা বিলা তাহকিক ফাহুয়া কাফিরুন। এই কালেমা যদি কোন মানুষ তাহকিক তদারক না করিয়া, অরুজুন নজুল ফানা বাঁকা বুঝিয়া না বুঝিয়া যদি 1000-12 সে পাঠ করে, এই কালেমাই তোমাকে হাতের মধ্যে হ্যান্ডকাপ দিয়ে হাসরের মাঠে জাহান্নাম পর্যন্ত পৌঁছাই দিবে। আচ্ছা, কালেমাই যদি হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়, তাহলে কালেমারও আকাশ হবে। কথা কন নাকি? ওই কালেমাই তোমার হাতের মধ্যে হ্যান্ডকাপ দিয়ে জাহান্নাম পর্যন্ত, তাহলে যেই কালেমায় হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইতে পারে, হ্যান্ডকাপ তো লাগায় আমার বাইরে, কিন্তু কালেমায় হাতের মধ্যে হ্যান্ডকাপ দিয়ে। আবার রাসূল বলেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি মাররাতাইন ফিত তাহকিক ফাহুয়া দাখিলুল জান্নাত। কোন মানুষের জীবনে যদি এই কালেমাটা একটাবার পাঠ করতে পারে, তাহলে অন্য ইবাদত ছাড়াই মানুষটা জান্নাতবাসী হবে। সুবহানাল্লাহ। তাহলে 1000 বার বললে কাফের, আর একবার পাঠ করলে হইল জান্নাতি। তাহলে পড়া আর পাঠ করার মধ্যে রাত আর দিন ভাগ আছে। আহা, কি বল তাই না? হ্যাঁ, একটি গান শোনাই, তারপরে যে সুন্দর একটা পরিবেশ করে ভাব দিয়েছেন। আমার যে ব্যবস্থা শিল্পী করছিল, আমার তো বাড়ি যাওয়ায় কষ্ট হচ্ছিল আজকে, কিন্তু বাসি হইল ওই সলেমানের গল্পটা কইয়ে, আগাই দিছি। দেলোয়ার শাহ আসলে আর এই সলেমান শাহ ভক্ত। তাহলে সেখানে যে কথাটা শিক্ষা আমরা পাইলাম, তাহলে সবই তোমার। তো নৌকার মধ্যে জায়গা যেন হয় আমার, আহা, এ কথা না কইলে তো আজকে আমার বাড়ি যাওয়া হয় না। না, ভক্ত আমার ব্যথা বোঝে, খুব ভালো। তা আমি একটি গানের মধ্যে যাব, আপনারা গানটা খেয়াল করে শুনতে হবে। এখনকার কালামগুলি অত্যন্ত কঠিন, আমার জন্য কঠিন, আপনাদের জন্য কঠিন না। তবে আমি মহাজনের গান আপনারা একটু বুঝে নেবেন, আমরাও বোঝার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। হাই হাই রে, খেপে গেছে। না চিনিয়া পড়লে এই কালেমা বৃথায় তোর জীবন, কালেমা চিনে কালেমা পর রে আমার মন। দয়া করে কোনো লোক রাজনৈতিক ভাবে নিয়েন না। আচ্ছা, মার্কা ছাড়া কোনো জিনিস আছে না, উড়ে জাহাজ মার্কা আলকাতরা, মোরগ মার্কা ঢেউটি, হ্যাঁ, তারপরে ওই হাতি মার্কা গুণ বিটি দেখায়, এটা চাষিরা খুব ভালো খায়। তাই না? এরপরে
আমাকে দোতারা লাও যত রাজনৈতিক দল আছে বিভাগ দলের মার্কা আছে না, আছে আছে তাহলে কালেমার মার্কাটা কি দেন কই কি বোঝা লাগবে না? লা ইলাহা ইল্লাল্লাহু আদামা শফিউল্লাহ, এটা আদমের সময় কালেমা ছিল, ঠিক ছিল না? লা ইলাহা ইল্লাল্লাহু দাউদ খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালামুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইসমাইল জবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মার্কা কি পাওয়া গেছে? হ্যাঁ, মার্কা পাওয়া গেছে, নকশা পাওয়া গেছে। আচ্ছা, আপনার এলাকায় তো মানে গাঙ্গে ডাঙ্গে ভাঙ্গে না, নদী ভাঙ্গে? হ্যাঁ, ও নদী নাই তার ভাঙবি কোন? ওই যে পলাশ গোবর বলছে আমাকে বাড়ির কাছে আবার নদী আছে, আমরা সৈরে মানুষ তো। 300 যাইরে বের এটা চইরে হাট, আলার বেটা। জ্বালাই খাইলো। আচ্ছা বাবাজি, আপনার চর অঞ্চলে বাড়ি নদীর পারে, আপনার ওই মৌজার মধ্যে 150-200 বিঘা জায়গা, আপনার কথাটা খেয়াল করবেন। এই 200 বিঘা জায়গায় আপনার নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। 2 বছর পরে ওই জায়গা আবার ভালো হয়েছে, আবাদ করার যোগ্য হয়েছে। আপনি যে কি আবাদ করতে পারবেন কেন? 200 বিঘা সম্পত্তি আপনার পারবেন না কেন? পারবেন না কেন? হ্যাঁ, কেন পারবো না? কারণ ওই জায়গা মাপা না হওয়া পর্যন্ত আমি খেতে প্রবেশ করতে পারি না। পারবো? এই মিয়া, কার খাতে নাঙ্গল বাও মিয়া, মাপসাও। তখন কি করে, একজন আমিনের কাছে যায়, আমিনের কাছে একটা নকশা আছে না, ওই নকশাটা বিছিয়ে এরপরে সরজমিনের পিলার থেকে মাপ নিয়ে আগে মৌজা বাউন্ডারি, তাই না? এরপরে 212 নম্বর দাগ, এই যে হলো শিল্পী সন্ধানী বাড়ির ক্ষেত। 213 নম্বর, এটা আমাকে শুক্র আলীগের বাড়ি। বাহ, কি পর্সার মধ্যে নাম্বার আছে না, শফিক এই নাম্বার দেখে দেখে আমিন সাহেব জায়গা বুঝে দেয়। নকশার মধ্যে যার যার দাগ নাম্বার আছে না, আছে না? আচ্ছা, জমি তো নকশার মধ্যে আসিল, তো ওখানে ধান টান বনেন দিয়ে কয় মন করে হয়? হ্যাঁ, ওরে দান হবে। হ্যাঁ, তাহলে নকশা আছে গোপনে, সরজমিন হলো এইটা। এখানে আবাদ করলে কালেমা দর্শন করা যাবে। সুবহানাল্লাহ। এজন্য সাধক বলছে, নাচিনিয়া পড়লে কালমা বৃথাই তোর জীবন, নাচিনিয়া পড়লে কালেমা বৃথাই তোর জীবন। পাগল কালেমা চিনে কালমা পড়ো, ওরে আমার মন কালেমা চিনে কালমা পড়ো, ওরে আমার মন। আই নাচিনিয়া পড়লে কালেমা বৃথাই তোর জীবন, বাজন নাচিনিয়া পড়লে কালেমা বৃথাই তোর জীবন। কালমা চিনে কালমা পড়ো, ওরে আমার মন। কালমা চিনে কালমা পড়ো, রে আমার মন। 7-0 পাথেতে মিশে ছিল কালেমা ওই আরো সে গো। পাগল সাথে শুনো পাশেতে বিশে ছিল কালমা বয়ার সে গো। 7-0 পাথেতে মিশে ছিল কালমা ওই আরো সে গো। 40 খণ্ড করে কালমা সব করে সৃজন। আই চলে ছোট করে কালেমা সব করেছে জান। 40 খণ্ড করে কালমা সব করে সৃজনে। পাগল কালমা চিনে কালমা পড়ো, ওরে আমার মন কালমা চিনে কালমা পড়ো, ওরে আমার মন। নাচিনিয়া পড়লে কালেমা বৃথাই তোর জীবন, বাজন নাচিনিয়া পড়লে কালেমা বৃথাই তোর জীবন। বাজন কালমা চিনে কালমা পড়ো, রে আমার মন। কালমা
জপের মালা কালেমাতে সারি যত লীলা রে আই কালমা হইল জপেরি মালা বাজায় আমার পিছে যত লীলা গো কালেমা হলো জপের মালা কালেমাতে সারি যত লীলা রে কালেমার সুরতের মাঝে সাই নিরঞ্জন কালেমার সুরতের মাঝে সাই নিরঞ্জন পাগল কালমা চিনি কালমা পড়ো ওরে আমার মন কালমা চিনি কালমা পড়ো ওরে আমার মন আই কালমা কালমা চিনে কালমা পড়ো রে আমার মন কালমা চিনে কালমা পড়ো রে আমার মন হযরত গওহর বলে এই দিকে তাকো কালেমার সুরত চোখে দেখো রে হযরত গওহর বলে এদিকে তাকো কালমা পুরো চোখে দেখো গো হযরত গওহর বলে মানুষ এই দিকে তাকো কালেমার সুরত চোখে দেখো রে তাহা কি করিয়া কালমা রাখিও যতন তাহা কি করিয়া কালেমা রাখিও যতনে পাগল কালমা চিনি কালমা পড়ো ওরে আমার মন কালমা চিনি কালমা পড়ো ওরে আমার মন আই নাচিনিয়া পড়লে কালেমা বিটায় তো জীবন বাজার নাচিনিয়া পড়লে কালেমা বিটায় তো জীবন পাগল কালমা চিনে কালমা পড়ো রে আমার মন কালমা চিনে কালমা পড়ো রে আমার মন ছোট্ট ছোট্ট বাজাও বলি সবার করে মহাজনী গান আমি যাব বন্ধ করে আপনারা যেই ভাবেতে রয়েছেন নীরব এমনি থাকলে মনের কথাগুলি বলা যাবে সব আপনারা সবাই মিলে করবেন একটু দোয়া তা হইলে হতে পারে এভাবের গান গাওয়া যেই ভাবেতে প্রশ্ন করে ধর্মরাজার সরে ভুলি নাই কথা আমার মনে পড়ে আই আমার মনে পড়ে রে আমার মনে পড়ে কথা আমার মনে পড়ে রে আমার মনে পড়ে একটা গান গাইতে 4 মিনিটের বেশি লাগে না লাগে কিন্তু এই যে গানটা করলাম এই গানটার ব্যাখ্যা আমাকে যদি করতে হয় 2 রাত লাগবে অত ব্যাখ্যা করার সময় আমাদের মূল জিনিসটা লাগবে ছোট বাজাও আমার এই গানটা বললাম নাসিনিয়া পড়লে কালেমা বৃথাই তোর জীবন কালেমা চিনে কালেমা পড়ো ওরে আমার সাথে শূন্য পাশেতে মিশে ছিল কালেমা ওই আরো সে উপরের ডা ওদের আগেলি পাবেন বল হুয়া কুরআনুম মাজিদুম ফীহি মে লৌহে মাহফুজ 40 খণ্ড করে কালেমা সব করে সৃজন কালেমা হলো জপেরই মালা কালেমাতে সারি যত লীলা কালেমার সুরতের মাঝেই সাই নিরঞ্জন হযরত গওহর বলে এই দিকে তাকো আর সেই দিক কোন দিক কোন দিক আস্তে আস্তে ওই দিক ওই তো দক্ষিণ দিক করলেন ওই দিক কোন দিক করেন নাই এ ওই ও হ্যাঁ এই দিক হযরত গওহর বলে এই দিকে তাকো দক্ষিণ দিকে না ওই দক্ষিণ দিকে তাকাইলে পাবেন না কথাটা বোঝা গেছে আচ্ছা আমরা যেই কালেমাটা পড়ি
উনি কত খ্রিস্টাব্দে দুনিয়াতে আসছে বাবাজি? হ্যাঁ, 570। খেয়াল করবেন। তাহলে প্রথম শব্দ কত? কত? 5। তারপরে শূন্য। এখন সংখ্যায় গুনলে মিলের পারবে? কিয়ামত পর্যন্ত না। আগুন, পানি, বাতাস, মাটি, নূর, কয়টা হয়েছে? ছাপা, বাত, আপ, আতস, খাক, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। এটা ভাষা, কিন্তু পাইছি মুখ কয়টা? আগুন, পানি, বাতাস, মাটি, নূর। এই 5টা জাত আমার মধ্যে আছে না? এটা ছাড়া আমি হইছি। তাহলে 5 পাওয়া গেল তো? 5 পাওয়া গেছে। আচ্ছা, এই 5টা হইল জাত, সেফাত হইল 7। আলিমুন জ্ঞান, কলিমুন কালাম বলার শক্তি, হাইয়ুন চিরঞ্জীবী। এই যে চিরঞ্জীবী, এইটা দুনিয়া চলে যাবে, ওলি আল্লাহকে ধ্বংস হবে, এটা চিরঞ্জীবী। হাইয়ুন চিরঞ্জীবী, মুরিদুন প্রতিজ্ঞা করা, সামিউন শোনা, বাসিরুন দেখা, কুদিরুন ক্ষমতা। এই হলো 7। এটা আমার মধ্যে আছে না? তাহলে 5ও পাইছি, 7ও পাইছি। আচ্ছা, এখন শূন্যটা ভাবো কোনে? আচ্ছা, আমি আছি কিসের উপরে? কথা বলেন না কেন? আমার এই দেহের মধ্যে কতদিন শূন্য আছে? এটা শূন্য, এটা শূন্য, এটা শূন্য, এটা শূন্য, এনে শূন্য, এনে শূন্য অভাব আছে? শূন্য 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 স্যার, কিছু নাই। আচ্ছা, আসেন, আমি ওইদিকে যাব না। কথা কি বলা যাবে? আচ্ছা বলেন তো, লা মানে কি? লা মানে কি? কালেমার প্রথম শব্দ কি? লা। লা মানে পয়লাই যদি নাই থাকে তাহলে পরে কি পাবে? স্টেজ আছে, আপনারা আছেন, মাইক আছে, লাইট আছে, আমরা 2 বয়াতে আসি নাই। গান খুব ভালো হইব না? নৌকা ভরা গান। বিসমিল্লাহির রহমানির রহিম। গান শুরু হইল। মাফ করে দিন কথাটা। তাই তো কবি মানুষ, অনেক লোক গালাগালি পারতে পারতে যাবে, আবার কিছু মানুষ কবি কেড়ে, লোকটা আইলো না কেড়ে, আহা লোকটা তো গান মারে না রে, কত কষ্ট পাইলাম। ওই লোকটার হাক আমার বুকে লাগবে। যারা গালাগালি করবো আর কিছু হইব না, বুঝেন নাই? গালাগালি আমার লাগবো না, কিন্তু কেউ যদি হাক ছাড়ে, হারে এত কষ্ট করে আইলাম, লোকটা আইলো, দেখতে পারলাম না, এই হাকটা আইসে কোথায় লাগবে? ছোট। তাই লা মানে হইল নাই। নাই মানে কি? নাই মানে কি? নাই মানে আমাকে বুঝাইতেছে নাই মানে নাই, তাতে আমরা আল্লাহরে অস্বীকার করলাম। এই নাই মানে নাই না, এই নাই মানেই সবকিছু আছে। খেয়াল করেন আমি কি বলি। আমার এই দেহটা কাটলে বহু পদার্থ পাওয়া যাবে, যাবে কিনা? আচ্ছা বলুন তো, আমরা যা দিয়ে হয়েছি তা পাওয়া যাবে কিনা? ওটা আছে নাকি? ওটা আছে না আমার মধ্যে? আছে না? তাহলে কাটলে যেহেতু খুঁজলে পাওয়া যায় না, তাহলে লা মানে নাই, আর নাই মানে সবকিছু আছে। লা মানে নাই, আর নাই মানে সবকিছু আছে। কুন্তু কাঞ্জান মাকফিয়ান, আমি গুপ্ত ধনাগারের মধ্যে আরো গোপন হয়েছিলাম। যেটা নাই, যেটা কাটলে পাওয়া যায় না, ওর একটা শূন্য দিয়ে আমি আবুল সরকার সৃষ্টি। একটা শূন্য দিয়ে কি আমি সৃষ্টি। এই মানুষ চলে যাওয়ার পর তার জন্য তো কান্নাকাটি শরীয়তের বিধান নিষেধ, তাই কয় না? মানুষ মারা গেলে কয় বাবা কান্দো না, কান্দা ভালো না, কানলি লাশের কষ্ট, কয় না? তাহলে 5ও পাইলাম, 7ও পাইলাম, 0 পাইলাম। তাহলে প্রত্যেকটি মানুষ 570 খ্রিস্টাব্দে আসে।
খুব খেয়াল করতে হবে। এবার আসেন, এই মানুষটা কালেমার দুইটা অংশ, একটা হইল লা আর একটা হইল ইলাহা। কি? লা ইলাহা ইল্লা আল্লাহু। কটা হইছে? গোনেন। লা ইলাহা ইল্লা আল্লাহু, পাঁচটা। আগুন, পানি, বাতাস, মাটি, নূর, পাঁচটা। এবার আসেন, কালেমার একটা অংশ হইল লা আর একটা অংশ হইল ইলাহা। আমার এই কথাটা শুনে বাড়ি যাও, আর আমার কথাটা যদি কেউ মানো, যদি মানতে পারো, আমি হাজারো মানুষের মধ্যে আল্লাহর ওলির দরবারের সামনে দাঁড়ায় বললাম, তোমার জন্য, তোমার পাপের জন্য আমি মালিকের কাছে কৈফিয়ত দিব। কথাটা বড় হয়ে গেল না? আপনার পাপ আমি নিব কেন? বাবা, ছেলে কোনদিন পাপের ভাগ নেয় না, নেয়। মা, ভাই, বোন, স্ত্রী, কেউ পাপের ভাগ নেয় না। পাপের ভাগ নেয় হলো গুরু। কে নেয়? কখন নেয়? গুরু বাক্য যে মানে তার পাপের দায়িত্ব গুরু। পাপের ভাগ নিবে পারো না, একবার গুরু হওয়ার কাম নাই। আসেন, যাদের বাপ মা বেঁচে আছে তারা ভালো করে শুনবেন। আমার একটা হইল লা, এই লায়ের অংশটা হলো আমার বাবা। ওই যে বাবার মধ্যে আমি ছিলাম, কিন্তু কাটলে পাওয়া যায় না। ইলাহার অংশটা আমার মা। মা যদি না আসতো বাবা হইতো না। বাবা হইতো, হইতো। আমি আমার বাবার বড় ছেলে, আমি না হইলে আব্বাই হইতো না। ভুল বলি নাকি? আমি না আসলে, আমি বাবার প্রথম সন্তান, আমি না আসলে উনি আব্বা হইতো না। কারো ভাই, কারো চাচা, কারো তাওই, কারো খালু, ফুফে। আমি যখন হইছি আমার মাই শিখে দিয়ে তোর বাবা উনি, আমি সাক্ষ্য দিছি এই যে আমার বাবা। তাহলে বাবা হইল লা, লায়ের অংশ বাবার মধ্যে। বাবার এই লা প্রকাশ করবার জন্য ইলাহা ইল্লা উসিলা আমার মারে ঘরে আনছে। কারে আনছে? এখানে যারা আছেন, আমার কথা ভুল হইলে আমাকে বলবেন। এমন কোন মানুষ নাই যারা বিবাহ করেছেন, যাদের ঘরে সন্তান হয়েছে, নিজের বিবির চেয়ে কাউরে বেশি ভালোবাসছে, যে কয় ওটা আমি তারে সত্যবাদী বলবো না। কি বাপেরে কয়দিন পুহুর মধ্যে ধরাই ধরছেন, ধরছেন? মারে কোন আদর করে ধরছেন, কিন্তু স্ত্রীকে বুকের মধ্যে জড়াই আদর করছেন, করেন নাই? কত গোপনে গোপনে কত কিছু চুরি করে আইনে রাত্রে বউরে খাওয়াই, মানুষ খাওয়ায় না? কেন খাওয়ায়? কারণ বাবা মার মধ্যে, আমার মার মধ্যে প্রকাশ হবে। আমার মা মাধ্যমে আমার বাবা প্রকাশ হবে। একটা মানুষ বিবাহ করবার পরে তার স্ত্রীকে যতটুকু ভালোবাসে, এর 100 ভাগের 1 ভাগ যদি আল্লাহরে ভালোবাসতো, আল্লাহ বাড়ির ভাগ দাইতে বেড়াইতো। সুবহানাল্লাহ।